সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব সহজে একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি আলু। এখানে আমি বড় সাইজের ৩টা আলু নিয়েছি। আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে আলুগুলোকে কেটে নিব। আলুগুলোকে একটু মোটা স্লাইস করে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন লোক মনে হয় খুবই কমই আছে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে বাসায় বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিতে পারেন। আর বাসায় তৈরি করা যেকোনো খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজ করে কেটে নিচ্ছি। না খুব বেশি পাতলা না একদম মোটা। মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলুকেই কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি একটা সুতি কাপড়ের উপর রেখে শুকিয়ে নিয়েছি, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। এখন এই শুকনো আলুর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1/3 কাপ ময়দা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখানে সকল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়ে গিয়েছে। খুব বেশি উপাদান ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প মশলা বা অল্প উপকরণে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো এখন আলুগুলোকে ভালো মতো একটু মেখে নিতে হবে। এই পর্যায়ে আমার আলুগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি চলে যাব পরের স্টেপে। চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আলুগুলো কিন্তু মাখানোর পর বেশি সময় রাখা যাবে না। আমি আগে থেকেই তেলটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের ভিতরে একে একে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি সময় আলুগুলোকে রেস্টে রেখে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হবে না। বাসায় যখন হঠাৎ করেই মেহমান চলে আসে তখন কিন্তু ঝটপট এইভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে সার্ভ করতে পারেন। দেখবেন মেহমানরাও অনেক বেশি খুশি হবে। এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি। আর এইভাবেই হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা প্রায় হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটাকে কিন্তু একদম লো হিটে ভাজা যাবে না, এতে করে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। তো খুব সুন্দর একটা এবং পারফেক্ট কালার চলে এসেছে। এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে প্যান থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিব। একইভাবে আমি বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে সেগুলোকেও ভেজে নিব। তো আমার সবগুলো ভাজতে প্রায় 3 বার লেগেছিল। 3 বারে আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে। আমি আজকে একটু বেশি করেই তৈরি করেছিলাম কারণ আমার বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। দ্বিতীয় স্টেপের ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ সবগুলোই খুব সুন্দর হয়েছে। এখন হচ্ছে এগুলোকে তেল ছড়িয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এগুলোকে টিস্যু পেপারের উপর উঠিয়ে সার্ভ করে নিচ্ছি, যাতে করে এটা যে এক্সেস তেলটা আছে সেটাকে চুষে নেয়। গরম গরম সসের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।